গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন দিন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর সকালবেলাতে এত রোদ, মনেই হচ্ছে না এখন 7টা বাজে। আর আমার যেহেতু এখন অনেক সকালে ঘুম ভাঙে, তাই আমার কাছে মনে হচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে। এই কিছুদিন আগেও, মানে 1 বছর আগেই, আমি 8টার আগে চোখ খুলতে পারতাম না সকালবেলা, কিন্তু এখন আমার ছেলে 5:30 5টায় উঠে যায়। তো হয়ে গেছে আমার গাছে জল দেওয়া। আর আরেকজন কি করছে দেখুন। তুমি অ্যাপি খাচ্ছ? আমার একটু দাও, আমার একটু দাও, দাও, দাও। ওলে বাবালি, থ্যাংক ইউ। এটা কি? এ ফর অ্যাপি। হাই ফ্রেন্ডস করো তো, হাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজছে সকাল 10টা মতো, আর ওকে আমি একটু ভারী ব্রেকফাস্টই খাওয়াচ্ছি। ও সকালবেলা 6টার সময় হোমমেড স্যারিলাক খেয়েছিল, তারপরে এখন 10টার সময় এটা খাচ্ছে। আর আজকে যেহেতু ওকে ফল দেবো না, তার জন্য একটু ভারী খাবারই দেওয়ার চেষ্টা করছি একবারে, তারপরে ও লাঞ্চ করবে। আর ওকে আজকে আমি ব্রেকফাস্টে দিয়েছি ওটসের খিচুড়ি। তো এটা কিভাবে বানালাম চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই যে হয়ে এসছে আমার এটা। আর এখনও অবধি কিন্তু আমি ওটস অ্যাড করিনি। এটা আমার প্রথম যেদিন করেছিলাম, ওটস অ্যাড করেছিলাম ফার্স্টেই, সেক্ষেত্রে কিন্তু প্রেশারে সিটি দিতে খুব অসুবিধা হয়েছিল। ডাল আর সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে যেহেতু গলেই গেছে, তাই এই ছেঁকনির মধ্যেই ম্যাশ করে নিচ্ছি, কোনো মিক্সিং জারে দিচ্ছি না। তারপরে আমি এটার মধ্যে ওটসটা অ্যাড করে নেব। আর এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি ওটসটা কিভাবে ড্রাই রোস্ট করে রাখি, তো সেটা আমি এখানে মিশিয়ে দেবো। এটার মধ্যে যেহেতু মুসুরির ডাল আছে, সবজি আছে, তো এটা খুবই একটা পুষ্টিকর খাবার। আর ওটসও রয়েছে, সেই কারণে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আমি যেহেতু এটা বাটার দিয়ে করেছি, সেই কারণে আমি লাস্টে ঘি অ্যাড করলাম না। আপনারা চাইলে লাস্টে ঘিও অ্যাড করতে পারেন। খাইয়ে দাইয়ে নিয়ে আমার এটা রেডি হয়ে গেছে, তারপরে ও একটু ঘুমাবে, তো তারপরে আবার আসছি। ইস, আরাম। উঠিস কেন? চল চল, চালাবো, আবার চালাবো, চালাবো। এই যে ঘুম থেকে উঠেই এটার মধ্যে আজকে বসেছে, কিন্তু আগের দিনের মতন চুপচাপ শান্ত করে শুয়ে নেই। আজকে প্রচণ্ড হুটোপাটা করছে, উঠে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। যে কোনো জিনিসই প্রথম দিন চুপচাপ, তারপরেই আসলে প্রথম দিন একটু হয়তো ভয় ভয় পাচ্ছিল, তো তারপরে ভয়টা কেটে গেছে, তো তাই জন্যই আর এরকম হুটোপাটা করছে। এখন আমি দিয়েছি ওকে একটা জাম, আর ও না কিছুতেই বুঝতে পারছে না এটা কি, মানে খেলার জিনিস না খাওয়ার জিনিস। যদিও ও সমস্ত জিনিসই সবার আগে মুখে দেয়, মানে সেটা খেলনা থেকে শুরু করে A to Z ও মুখে দেয়, কিন্তু এইটা ও একটু মানে অবাক হচ্ছে। দেখুন ও কেমন করছে এটা দেখে, মানে এই মুখটা কেমন করছে, একবার আবার ফেলে দিচ্ছে, মানে বুঝতে পারছে না। আর ওর এইগুলো দেখে মানে এত হাসি পাচ্ছে কি বলবো আর। মুখে দাও। বুঝতে পারছে না। আবার আসে। খাও খাও খাও, হাম কর। এটা ফ্রুটস, ফ্রুটস বাবা, এটা ফ্রুটস, এটা ফ্রুটস। তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে দাও, মুখে দাও। ফ্রুটস, এটা ফ্রুটস। ও ভেবেছি খেলার। ও এখানে এইসব করুক, আমি সেই ফাঁকে একটা এখনও চেয়ারে বসাই আছে, তো সেই ফাঁকে অ্যামাজনে আমি আদির জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম। চলুন আপনাদের সেটা দেখাই, আর আমি পার্সেলটাও ওপেন করি। কোয়ালিটিটা কেমন হবে সেটা নিয়ে একটু টেনশনেই ছিলাম, তো মনে হচ্ছে তো ভালোই। এটা অ্যাকচুয়ালি এই যে বেবি হেলমেট, ও আসলে এখন হামাগুড়ি দিতে চায়, কিন্তু একটু মাঝে মধ্যে পড়ে যায়। তো এরকম স্লিপ আছে টাইলসে, না হুট করে পড়ে গেলে মাথায় লেগে যাবে, তো সেই জন্য এই হেলমেট মতন এইটা অর্ডার করেছিলাম। তো থিকনেসটা নিয়ে আমার একটু টেনশন ছিল, তো রিভিউ যদিও ভালোই ছিল, তো থিকনেসটা সত্যিই ভালো। আর এটা ওকে পরিয়ে দেখি যে ঠিকঠাক সেট হচ্ছে নাকি, কিন্তু এটা ছোট বড়ও করা যায়। এই যে পরিয়ে দিয়েছি। আর ফার্স্টে পড়তে চাইছিল না, একটু ভয় ভয় পাচ্ছিল। দেখে যাও, দেখে যাও, বল আমি কি পড়েছি।
এরপর যখন ওকে আমি মেঝেতে ছাড়বো একটা ফুল প্যান্ট পরিয়ে দেবো আর এটা পরিয়ে দেবো, ব্যাস নিশ্চিন্ত। এই যে স্নান টান করে ঘুমোচ্ছে আর আমারও স্নান হয়ে গেছে, ও উঠুক তারপরে ওকে খাওয়াবো বলে খাবার নিতে এসছি। আর ও কি করছে এখানে, ও সব জামা কাপড় এখান থেকে হাত পেয়েছে, টেনে টেনে এরকম ভাবে ফেলছে। এইটুকুনি সেকেন্ডের মধ্যে সব ফেলে দিল। এই মা বাবা এত দুষ্টুমি করে না, ফেলিস না আর ফেলিস না, যতক্ষণ না গামলাটা ফাঁকা হবে ও ফেলবেই, তোর লেগে যাবে। খাবারটা নিতে এলে আলু ভাজা নে, এই আলু ভাজা খাবি, এনে আলু ভাজা, এটা কে খাবে, এটা কে খাবে, তুই খাবি? তাই এগুলো সব তুলতে হবে, আগে এগুলো তুলি, দাঁড়া। সব ফেলে দিল, কাজ বাড়াস না তো। দে, আলু ভাজা খাওয়ার মাস্টার। অল্প অল্প খা, নে অল্প নে 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 নে, দেবো তো দেবো, নে নে অল্প অল্প। বিকেলবেলা এখন এসেছি একটু ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এটা আমাদের ওপরের ঘরে কয়েকটা গাছ রাখা আছে, আসলে এগুলো শীতকালে বাইরেই থাকে, কিন্তু গরমকালে না এত রোদ, তাই জন্য এগুলো ঘরে নিয়ে এসে রাখা হয়। আর বাইরেও কয়েকটা গাছ রয়েছে। আর যে জবা ফুল গাছটা এর আগে দেখিয়েছিলাম না, সেই গাছটা বেকার, মানে একটা ফুলও আর ফুটলো না। আর ওরা এসছে অনেকক্ষণ আগেই ছাদে, ওই যে ওপরে রয়েছে। আমি চা করতে গেছিলাম, তো চাটা নিয়ে তারপরে আসলাম। আর এই ছাদটাতে খুব একটা বেশি আসাই হয় না, মানে খুবই কম, আর যেদিনই আসি সেদিনই ভিডিও করি। আর আজকে দারুণ হাওয়া দিচ্ছে। কোনটা তোর দাদা? আর এখানে না গান চলছে, তাই জন্য মানে কি কথা বলছিলাম সেগুলো দিতে পারলাম না, পুরোটাই ভয়েস দিতে হচ্ছে। এমনি সময় এই ছাদটায় ভীষণ হাওয়া লাগে, তো আজকে মানে পুরো শো শো করে শব্দ হচ্ছে। তো চলুন ওয়েদারটা এনজয় করি, তার সাথে একটু চা খাই। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই খুব রাত অবধি আর নিচ্ছি না, তো এখানেই আস্তে আস্তে শেষ করব। আর এতক্ষণ যদি দেখে থাকেন আমার ভিডিওটা, আর যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।